হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স চ্যানেল। আজকে আমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই নতুন রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে আমরা চলে এসেছি। রিক্রুটমেন্টটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, জিআইসি। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, জিওআইসি এর রিক্রুটমেন্ট হচ্ছে স্কেল 1 অফিসার্স এর জন্য। স্কেল 1 অফিসার্সদের জন্য রিক্রুটমেন্ট এটা বেরিয়ে গেছে। এটার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 4 ডিসেম্বর থেকে। 4/12 অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 4 ডিসেম্বর থেকে। এটা চলবে, লাস্ট ডেট আর বেশি দিন নেই, 19/12 ডিসেম্বর পর্যন্ত এটা লাস্ট ডেট রয়েছে। আর এটার অনলাইনের এক্সামিনেশনটা হবে 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ, 5ই জানুয়ারি এটার পরীক্ষা হবে। আর মোটামুটি তোমরা সময় পাবে এটা 7 দিন আগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য, কল লেটার্স যেটা, সেটা ডাউনলোড করার জন্য তোমরা সময় পাবে। এটাতে মোট অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। তার মধ্যে জেনারেল কিছু পোস্ট রয়েছে, সেগুলোতে 18টা ভ্যাকেন্সি রয়েছে। এই 18টা ভ্যাকেন্সির জন্য কি কোয়ালিফিকেশন লাগবে? গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 60% মার্কস। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকবে, 60% নম্বর থাকতে হবে। যাদের সিজিপিএ আছে তারা 6.5 এরকম সিজিপিএ দেখে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের পার্সেন্টেজ দেওয়া আছে তারা 60% মার্কস থাকলেই করতে পারবে। জেনারেল স্টুডেন্টের জন্য, যারা ওবিসি রয়েছে তাদের জন্যও তাই। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 55% নাম্বার থাকলেই হবে। আর ডিজাইরেবল কোয়ালিফিকেশন আছে, পোস্ট গ্রাজুয়েশন, যে কোনো মাস্টার ডিগ্রি অথবা এমবিএ যদি থাকে তাহলে তাদের আগে চান্স দেওয়া হবে। এটা কিন্তু এলিজিবিলিটি নয়। পোস্ট গ্রাজুয়েশন বা এমবিএ না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি থাকে তাহলে তাদের জন্য এক্সট্রা এফোর্ট দেওয়া হবে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়ার জন্য। লিগাল অফিসার নেওয়া হবে, 9টা ভ্যাকেন্সি আছে। এটা লয়েদের, যারা ল নিয়ে পড়েছে, বিএ এলএলবি যাদের করা আছে তারা এটাতে করতে পারে। 60% নাম্বার থাকবে জেনারেল ওবিসির, আর 55% নাম্বার থাকবে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া তাদের জন্য ডিজাইরেবল হচ্ছে এলএলএম থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সও থাকতে হবে তাদের লয়ার হিসাবে। এই 4 পোস্টের জন্য যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে, একই জেনারেলদের 60%, 55% এসসি এসটি ক্যান্ডিডেটের থাকলেই হবে। তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ইন এইচআরএম অর পার্সোনাল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টে এইচআর ম্যানেজমেন্ট অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের উপর পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং এর 5টা সাবজেক্ট রয়েছে, 5টা ভ্যাকেন্সি রয়েছে। সেখানে ম্যারাইন ইঞ্জিনিয়ারের জন্য 1, মেরিন মানে ওসিয়ান, সমুদ্রের ব্যাপারে যে ইঞ্জিনিয়ারিং হয় সেটা। মেরাইন বিটেকের জন্য 1টা, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 1টা, মেকানিক্যালের 1টা, সিভিলের 1টা, ইলেকট্রিক্যালের 1টা। এটাতে বিটেক বা বিই, যেটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলার্স ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি, বিই বা বিটেক থাকতে হবে শুধু এই সাবজেক্টগুলোতে। সিভিল, অ্যারোনটিক্যাল, মেরাইন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলোতে 60% নাম্বার থাকতে হবে জেনারেল ওবিসি, 55% এসসি এসটিদের। এছাড়া ডিজাইরেবল হচ্ছে এমই, এমটেক, এমএস, এগুলো যদি থাকে এগুলো ডিজাইরেবল পোস্ট, ডিজাইরেবল কোয়ালিফিকেশন। আইটিতে সেম, বিই বিটেক থাকতে হবে। কোন সাবজেক্টে? আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই সাবজেক্টগুলোর উপরে বিই বা বিটেক থাকতে হবে। 22টা পোস্ট রয়েছে। এবং তার সঙ্গে এটা যদি না থাকে, যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে, যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েট স্টুডেন্টরা, কিন্তু তাদের সঙ্গে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে। যে কোনো গ্র্যাজুয়েট, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে, তবে অ্যাপ্লাই করা যাবে। আর ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশন দেওয়া আছে। যদি কারোর পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এমই এমটেক যদি থাকে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে আইটি প্রজেক্টস এর উপরে, তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাকচুয়ারিতে 10টা পোস্ট রয়েছে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর মিনিমাম 7টা তাদের পেপার ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারি সোসাইটি অথবা ইনস্টিটিউট অফ ফ্যাকাল্টি অ্যান্ড অ্যাকচুয়ারিজ, লন্ডনে যেটা আছে, এখানে তাদেরকে পাস আউট করতে হবে মিনিমাম 7টা পেপার, যার মধ্যে CS2 পেপারটা কম্পালসারি। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন থাকতে হবে। জেনারেল ওবিসিদের 55%, এটার পার্সেন্টেজটা একটু আলাদা। ইন্স্যুরেন্সের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 55%, এসসি এসটি ক্যান্ডিডেটদের
এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 55% আর জেনারেলের জন্য 60%। আর এছাড়া এখানে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট যে কোনো ডিগ্রি, অর্থাৎ যেটা এমএ, এমএসসি, এমটেক এই ধরনের যে ডিগ্রি গুলো হয়, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা কিছু পিজি ডিপ্লোমা কোর্স হয়, সেই পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই হবে, প্রসেসিং হলেই হবে, পাস করার দরকার নেই। মেডিকেল এমবিবিএস এর জন্য যাদের এমবিবিএস ডিগ্রি আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তার সঙ্গে তাদের ইন্ডিয়ান মেডিকেল যে অ্যাসোসিয়েশন আইএমএ সেখানে রেজিস্ট্রেশনও থাকতে হবে, আর ইন্টার্নশিপ ফিনিশ হয়ে যেতে হবে। এমবিবিএস এর কোর্স শেষ হয়ে যাওয়ার পর অনেকের ইন্টার্নশিপ চলতে থাকে, সেই ইন্টার্নশিপটাও শেষ হতে হবে। তার ডেটটা দেওয়া আছে 1/1/2024 এর মধ্যে শেষ হয়ে, সরি 1/11/2024, মানে 1 নভেম্বরের আগে শেষ হয়ে যেতে হবে, তবেই অ্যাপ্লাই করা যাবে। ফাইন্যান্সে বিকম 60% মার্কস নিয়ে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 55% মার্কস নিয়ে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। 18টা পোস্ট রয়েছে, বিকম থাকতে হবে। তাদের ডিজাইরেবল হচ্ছে এমবিএ থাকলে ভালো হয়, এমকম থাকলে ভালো হয়, সিএফএ, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ধরনের কিছু কোর্স যদি করা থাকে তাহলে অগ্রাধিকার আছে। টোটাল 110টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। যে কোনো, এটা পরিষ্কার বলে দেওয়া আছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর ওয়ান স্ট্রিম অফ হিজ হার চয়েস, যে কোনো একটা চয়েসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনেকগুলো চয়েসের অ্যাপ্লাই করা যাবে না। আর যা যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সে সবগুলো 1 নভেম্বর 2024 মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে, সার্টিফিকেট হাতে পেয়ে যেতে হবে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করো না কেন তোমার কম্পিউটার জানতে হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকাটা মাস্ট। সার্টিফিকেট থাকাটা কথা কিছু বলা নেই, সার্টিফিকেট থাকলো কি থাকলো না সেটা নয়, কম্পিউটার প্রফিসিয়েন্সিটা থাকতে হবে, কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের উপরে কিছু কাজ জানতে হবে, যে কাজগুলো করতে হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেওয়া আছে, টোটাল যে 110টা ক্যাটাগরি, সেখানে 43টা জেনারেলদের জন্য, এসসির জন্য 15টা, এসটির জন্য 10টা, ওবিসির জন্য 34টা, ইডাব্লিউএস 6টা, আর যারা পিডাব্লিউডি রয়েছে, এই পিডাব্লিউডিটা ইনক্লুডেড এগুলোর মধ্যেই 5টা, তার মধ্যে 4টে এইচআই আর একটা এমডি, মেন্টাল ডিসেবলেন্ট। টোটাল 108টা পোস্টের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে। আর যারা এমবিবিএস করছে তাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, যেটা মেডিকেল স্ট্রিমের ভ্যাকেন্সি ছিল, সেখানে 2টো ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, যার একটা ইডাব্লিউএস একটা এসটি, কোনো জেনারেল এর জন্য কোনো ভ্যাকেন্সি নেই। ম্যাক্সিমাম এজ মিনিমাম এজ 21 বছর হতে হবে, না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যা কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন দেওয়া আছে, তাতে করে 21 বছর সবার হয়ে যাবে। আর ম্যাক্সিমাম এজ 30 বছর, 30 পেরিয়ে গেলে অ্যাপ্লাই করতে পারছো না। এটাও বড় কথা নয়, তার থেকেও বড় কথা দেওয়া আছে তারপরের লাইনে, কোন ডেটের মধ্যে জন্মাচ্ছ এই ডেটটা সম্পর্কে নিজে দেখে রাখবে। 2/11/1994, 1994 সালের 2রা নভেম্বর এবং 1 নভেম্বর 2003 এই ডেটের মধ্যে জন্মাতে হবে। এই ডেটের পরে বা আগে জন্মালে কিন্তু, ডেট অফ বার্থ যদি হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 5 বছরের রিল্যাক্সেশন পাচ্ছে, মানে 35 বছর পর্যন্ত তারা বসতে পারবে। ওবিসিরা 3 বছর, 33 বছর পর্যন্ত। যারা ডিসেবল পার্সন রয়েছে পিডাব্লিউডি, তারা আরো 10 বছর, মানে মোট 40 বছর বয়স পর্যন্ত তারা বসতে পারছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 3 বছর পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যারা উইডো, ডিভোর্সড ওম্যান এবং সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড, অর্থাৎ উইডো ডিভোর্স যদি কেউ থাকে তারা 9 বছরের পাচ্ছে। যারা পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এমপ্লয়ি রয়েছে, এক্সিস্টেন্স এমপ্লয়ি, কনফার্মড এমপ্লয়ি, পার্মানেন্ট এমপ্লয়ি, তারাও 8 বছরের পেয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস বলা আছে যে এদেরকে প্রথম পোস্টিং কিন্তু সবাইকে দেওয়া হবে মুম্বাইয়ের হেড অফিসে। মুম্বাই এদের যে মেন কর্পোরেট অফিস আছে সেখানে হেড অফিসে ফার্স্ট পোস্টিং, তারপরে তোমরা অন্যান্য জায়গায় পোস্টিং পাবে, প্রথম পোস্টিং কিন্তু মুম্বাইয়ে হবে। সেন্টার গুলো বলে দেওয়া আছে, কোথায় কোথায় সেন্টার। এই সেন্টার গুলো গোটা ইন্ডিয়াতে যতগুলো সেন্টার রয়েছে সব সেন্টার গুলো বলে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের 3টে সেন্টার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হুগলি, ওয়েস্ট বেঙ্গল গ্রেটার কলকাতা বা কলকাতা, আর একটা রয়েছে নর্থ বেঙ্গলে শিলিগুড়ি। 3টে সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, শিলিগুড়ি, কলকাতা, হুগলি, 3টে সেন্টার তোমরা চুজ করতে পারবে, এই সেন্টার গুলোর মধ্যেই পরীক্ষাতে আসবে। এবারে পরীক্ষার প্যাটার্ন কি আছে, পরীক্ষাতে মোট 3টে পার্ট রয়েছে। প্রথমে যেটা পার্ট এ, সেখানে শুধু রিজনিং যেগুলো হয়, জিআই জেনারেল ইন্টেলিজেন্স, জিআই এর উপরে পরীক্ষা হবে। রিজনিং
তোমরা জানো বিভিন্ন পরীক্ষাতে রিজনিং থাকে, 40টা কোশ্চেন থাকবে, 40 নম্বরের কোশ্চেন। পার্ট বি এতে রিজনিং থাকছে মোট 4টে সাবজেক্টের উপরে হবে পার্ট বি এর পরীক্ষাটা, এটাও এমসিকিউ পরীক্ষা, 20টা কোশ্চেন, 20 নম্বরের পরীক্ষা। ইংরেজি থাকবে 25টা, জিকে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টা, আর ম্যাথ থাকবে নিউমেরিক্যাল এবিলিটি, এটার মানে ম্যাথ এবং তার সঙ্গে কিছু কম্পিউটার থাকবে, মোট 15টা। তাহলে তোমাদের এখানে হচ্ছে মোট 80টা কোশ্চেন, 80 নম্বরের। আর পার্ট সি এর পরীক্ষা হবে ওই দিনই হয়ে যাবে, 3টে কোশ্চেন থাকবে, বড় কোশ্চেন, ব্রড কোশ্চেন, যেটা খাতায় লিখতে হবে, 30 নম্বর থাকবে, প্রত্যেকটা 10 নম্বর করে। এসে থাকবে একটা, এসে মানে বুঝতে পারছো ইংলিশে যেটাকে আমরা বড় প্যারাগ্রাফ রাইটিং বলি। প্রেসি থাকবে, প্রেসি মানে কোন একটা বড় প্যারাগ্রাফকে ছোট করে লেখা, সেটাকে প্রেসি বলে, সেটা থাকবে। আর তার সঙ্গে থাকবে কম্প্রিহেনশন। মোট 3টে কোশ্চেন থাকবে, সেই 3টে কোশ্চেনের আনসার দিতে হবে, 30 নম্বর। এবং এটার উপরে ডিপেন্ড করে তোমাদের স্কোর দেওয়া হবে। এমবিবিএস স্টুডেন্টদের কিন্তু, যারা মেডিকেল পোস্টে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, তারা ডাইরেক্ট পাচ্ছ। আচ্ছা, এখানে তোমরা ডকুমেন্টস কি কি নিয়ে যাবে সেটার একটা লিস্ট দেওয়া আছে। মোটামুটি যে কোনো ডকুমেন্টস হলেই হবে, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড পর্যন্ত। যদি এগুলো কোনো না থাকে তোমাদের, তাহলে তোমরা কোনো পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা এমপি এমএলএ রয়েছে তাদের কাছ থেকে কোনো একটা সার্টিফিকেট নিয়েও যেতে পারো, এগুলো যেটা সব পরীক্ষাতেই হয় সেরকম। আর এখানে 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং, মানে 4টে ভুল হলে তোমার পাওয়া নম্বর থেকে 1 নম্বর করে কাটা যাবে। মোট টোটাল টাইমিং হবে 150 মিনিট। যেটা পার্ট এ প্রথমে 40টা কোশ্চেন ছিল, সেখানে 30 মিনিট, তারপরে 80টা কোশ্চেনের জন্য 60 মিনিট মানে 1 ঘন্টা, তারপরে পার্ট সি এর 3টে বড় প্রশ্ন, তার জন্য 60 মিনিট, 1 ঘন্টা। 3টে প্রশ্ন নিয়ে তোমরা টোটাল 150 মিনিট মানে 2.5 ঘন্টার পরীক্ষা। এবং তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ নিয়ে ডিটেলস এখানে দেওয়া আছে রয়েছে, ইন্টারভিউ হবে। আর এবং ইন্টারভিউ আর এই পরীক্ষার নম্বর দুটো মিলিয়ে যে স্কোর হবে তার উপরে মেরিট লিস্ট দেওয়া হবে। এটা তোমরা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, লিংক দেওয়া রয়েছে, এই লিংকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আরো ডিটেলস লিংক, যে লিংকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে আমাদের, সেটা তোমরা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই লিংকে ঢুকলেই তোমরা অ্যাপ্লাই লিংক ডাইরেক্ট পেয়ে যাবে। এই নোটিশটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, এটাও আমি এর লিংকটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওটাও তোমরা পেয়ে যাচ্ছ। আপাতত এটুকুই, আবার অন্য কোনো একটা ভ্যাকেন্সি নিয়ে আমরা আসবো অন্যদিন। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতেই পারো, আমরা ঠিক টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করি, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। থ্যাংক ইউ।